তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। ঠিক আছে, আজকে সকাল সকাল উঠে গেছি, অনেক সকালেই উঠে গেছি, 8টার আগেই। এবং মিস্ত্রিরা সব চলে এসেছে, বাড়ির কাজ বাজ শুরু হয়ে গেছে। আজকের আমার বাড়ি চতুর্থ দিন কাজ। হ্যাঁ, আজকের আমার বাড়ি চতুর্থ দিন কাজ। আজকে কি কাজ হচ্ছে বা না হচ্ছে সেটা সব তোমাদের দেখাবো। আজকের পুরোপুরি ব্লগটা সব কিছু তোমাদের দেখাবো। ঠিক আছে, আর আজকের হচ্ছে প্রথম দিন কাজে, এই প্রথম দিন বলছি চতুর্থ দিন কাজে মিস্ত্রি চেঞ্জ হয়ে গেছে, লেবার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আজকের হবে আমাদের বাড়ি ডেটো আর মেজে হবে, একটু জানলার কাজ বাকি আছে, একটা পিলারের কাজ বাকি আছে, তোমাদের যেমনটা বলেছিলাম। তো সকালবেলায় উঠে মাল আসছেনি, তার জন্য কাজ হয়নি এরকমও ব্যাপার না, অনেক মাল আসার ছিল, কালকে পিএসসি সিমেন্ট পাওয়া যায়নি। তো সকাল সকাল মাল দিয়ে গেছে গোলা থেকে, যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছে ওরা। পাড়ার কাকা, বুঝতেই পারছো, যেখানে গাড়ি রাখি উনি হচ্ছে গোলার অনার, মানে যেখানে আমার গ্যারেজে গাড়ি রাখি উনি হচ্ছে গ্যারেজের মালিক প্লাস গোলার অনার। ও প্রচুর পয়সা ওনার ব্যাপারে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে আমার হচ্ছে বাড়িতে লোকজন এসে গেছে, অনেক লোকজনই এসে গেছে, আর কাজ হবে এক্ষুনি, কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আর কী কাজ হচ্ছে না হচ্ছে সে সমস্ত তোমাদের দেখাবো। সবাই ঘুম থেকে উঠেছি, বাথরুমে গেছি, পটি করে এসেছি। আর চুল টুলগুলো এখনো অবধি পরিষ্কার করিনি, মানে মাথা আঁচড়াইনি। ঠিক আছে, মাথা আঁচড়াইনি। ওয়াইফ পাশ থেকে বলছে গুটাও দেখাতে পারতে। ঠিক আছে, তো ভুলভাল কমেন্ট করছে। তো যাই হোক, তোমাদের চলো ওই ঘরে গিয়ে দেখাচ্ছি। সকাল সকাল হচ্ছে কাজ শুরু হয়ে গেছে বাড়ির। ঠিক আছে, বাড়িতে কাজ হচ্ছে বলতে গেলে তোমাদের যেমনটা বলেছিলাম, আজকে ডেটও হবে, জানলা হবে। কাকা হচ্ছে পিলারে হচ্ছে মারছে, পিলারে সিমেন্টগুলো মারছে। আর তোমাদের যেমনটা বলেছিল চিপিং করছিল না, তো এখানটা দেখো ভালো করে গাড্ডা আছে। ঠিক আছে, তো এখন হচ্ছে চিপিং করেছে। আমি বললাম যে একটু চিপিং না করে যদি মাল ঝরে পড়তে পারে, তুমি যতই সিমেন্টগুলো বলে দাও ঝরে পড়তে পারে। তো একটু এই পার্টটা চিপিং করেছে। আর এই পার্টটার কী অবস্থা? আচ্ছা, এই পার্টটা চিপিং করেছো, এই পার্টটা করো। হ্যাঁ, এই পার্টটা চিপিং করে গোলা দিয়েছো। হ্যাঁ, হ্যাঁ মারবে, এবার আর আসবে না, ওই জন্য চিপিং করলুম। আচ্ছা, জানলা তুমি বলছো ওই খালি ভেতরটুকু গ্যাপ পূরণ করবে? হ্যাঁ, ভেতরটুকু গ্যাপ পূরণ করবে বলছো তোমরা? ও কাকা, এই ভেতরটুকু খালি গ্যাপ পূরণ করলে হবে নাকি? এটা তো এরকম ভাবে আসবে তো পুরো জানলাটা। তোমরা বলছো তো, উনি বললো তো ভেতরটুকু খালি গ্যাপ পূরণ করে। ভেতরটুকু গ্যাপ পূরণ করলে কি করে হবে? জানলাটা তো পুরো কমপ্লিট করতে হবে, এত দূর অব্দি নেই। হ্যাঁ, ওটাও তো চিপিং করো। হ্যাঁ, কমপ্লিট করবে পুরো। এটা যেমন আছে পুরো এত দূর অব্দি আসবে, নয় হচ্ছে ওখানে আনতে হবে, ওখানে ওই এইটুকানি করে দেবে, ওখানে 8,000 মতন লাগবে দেখতে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ তুমি যেটা বলেছো বুঝতে পেরেছি আমি। তুমি হচ্ছে ভেতরটুকু খালি ভরট করে দেবে, গল্প শেষ। ভেতরটুকু ভরট করে দিলে হবে না, পুরোটাই করতে হবে। কারণ তাহলে একই ব্যাপার হবে, জল সোপ করে এবারে চলে আসবে। জয় কালার করি আর পট্টি করি। আজকে কাজে হচ্ছে এই দাদা এসছে, এই দাদাকে সবাই চেনে। তো এই দাদা অনেক নতুন কাজ করছে, ওই কাকাকে সবাই চেনে। আজকে নতুন এসছে এই দাদা, উনি হচ্ছে লেবার, আর এই কাকা এসছে মিস্ত্রি। ঠিক আছে, এই দুটো দাদা এসছে। এই কাকা নতুন মিস্ত্রি এসছে, আজকে আমাদের বাড়িতে কাজ করছে, আর উনি নতুন এসছে। অলরেডি সব কিছু মাখা টাকা চলছে, দেখতে পাচ্ছ সব কিছু মাখা টাকা চলছে। এবার ডেটোর কাজ হবে ওখানে দেখো, ডেটোর জন্য প্লাস্টার মারা হচ্ছে। প্লাস্টার মেরে ডেটো তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ওইগুলো যে কাটা আছে দেখছো, ওইগুলো সব ডেটো তৈরি হবে এখন। তো ওই কাজই চলছে, কাকাদের মতন কাজ করতে দিই। ব্যাপারটা হচ্ছে আমাদের যেমনটা বললাম, কাকাদের মতন কাজ করতে দিই, আর ওনারা কাজ করুক। কারণ হচ্ছে ঘরটা আমার অনেকটাই ছোটো জানো, তো সেখানে আমি দাঁড়িয়ে থাকি, ওনাদের কাজে আরও দেখা করছি। ঠিক আছে, আর এখানে নিচে স্টোন মানে সিমেন্ট হবে, যে নিচেও চিপিং হচ্ছে। চিপিং করতে গেলে এই পরে মাছগুলো চিপিং করতে হবে, সেই দিকটাও দেখতে হবে। আর এইরকম নিচে চিপিং হচ্ছে এখানে। হচ্ছে নিচে চিপিং স্টার্ট হয়ে গেছে। আমি একটু ওই ঘরে চলে যাই, নয়টাই লেন্সে কোথায় এসে ছিটকে লাগবে, সোজা ওই ঘরে চলে যাই। আর একটা খেয়াল রাখতে হবে, বলে দিচ্ছি কেমন হয়ে যাবে। তো চলো একটু ওই ঘরে যাই। বন্ধুরা, আমার বাড়ির কাজ হচ্ছে মোটামুটি হয়ে গেছে। দেখো দেওয়াল প্লাস্টার হয়ে গেছে, এইগুলো সব প্লাস্টার হয়ে গেছে। এইগুলোকে দেখে নাও, পুরো প্লাস্টার রেডি হয়ে গেছে। এইগুলো সব কমপ্লিট হয়ে গেছে এবং নিচে পর্যন্ত মানে ঢালাই হয়ে গেছে। এবার মেঝে মাজা হবে, তাই তো? তো এই কাকা হচ্ছে খুব ভালো কাজ করেছে, রকেটের মতন। এই দাদা আর এই কাকা আসার পরে রকেটের মতন কাজ হয়ে গেছে। আমি ভাবছিলাম হয়তো আজকের হবে না, কিন্তু আমাকে যে ঠিকাদার ছিল সে বললো ভাই আজকেরই করে দেবো, তুই চিন্তা করিস না। তো সূত্রে বলতে পুরো করে দিয়েছে। কিন্তু ওই কাকার কাজটা না, আগে যে মিস্ত্রিটা ছিল ওনার কাজটা একটুখানি এবড়ো খেবড়ো টাইপের, মানে ঠিক ফিনিশিং ভালো না হাতে।
আর এনার হচ্ছে ফিনিশিং প্রচণ্ড ভালো, জানলাটাকে ফের নতুন করে দিল, ফিনিশিং প্রচণ্ড ভালো। এবং এখানে দেখো এইসব জায়গায় কাজ করেছে সব আবড়া খাবড়া করে। তারপরে এই জায়গাটাতে যদি তোমাদের দেখায় না, ফ্ল্যাটটাতে, এই ফ্ল্যাটটাতে আবড়া খাবড়া করে হয়েছে। তো আমার এই তারের জন্য একটুখানি প্রবলেম হচ্ছিল। এটা হচ্ছে নেটের তার, এটাকে তো ঘাবো দেওয়া যাবে না, কারণ এটা ফাইবার, ঠিক আছে? ফাইবার তো ঘোরানোর জন্য পুরো খুলতে হবে, ফাইবারের বক্স খুলতে হবে, যার জন্য মানে এটা খুলে করা যাবে না, যার জন্য হচ্ছে এটাকে এই তারটাকে রাখতেই হয়েছে ভেতরে। আর এই কাকাদের জন্য আমি একটা লাইটের সেট আপ করে দিয়েছিলাম, যদি সন্ধ্যা ফন্ধা হয়ে যায় কাজ করতে করতে তো সেগুলো করবে। তো বেশ পুরোপুরি ঘর কমপ্লিট বললেই চলে, ঠিক আছে? এবার খালি মেঝেটা বাকি। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো ঘর কমপ্লিট, দেখে না? তো তোমরা যেমনটা দেখছো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট ঘর আজকেরই কমপ্লিট হয়ে যাবে। আর নিচে তো হয়ে গেছে, ডেটও তৈরি হয়ে গেছে। এইগুলোকে বলা হয় ডেটও, ঠিক আছে? ডেটও তৈরি হয়ে গেছে, সমানভাবে পুরো কাজ করেছে, বেশ ভালোই কাজ করেছে। পুরো ঘর কমপ্লিট। আর এই নিচে ঢালাইও হয়ে গেছে। এবারে এই ঢালাই হয়ে গেছে, এবার এখানে হচ্ছে মেজে হবে, মেজে মাজবে বা মেট সিমেন্ট যা বলো, ঠিক আছে? মেজে মাজবে। তো সেটা খালি বাকি আছে, সেটা হতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে, বলো? সন্ধ্যা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, এইটুকুনি আমার কাজ বাকি আছে। 4টের মধ্যে কাজ ছেড়ে দেবে? এস কাকা বলে 4টের মধ্যে কাজ ছেড়ে দেবে, ঠিক আছে? হতো না, হতোই না আজকে, হতোই না। এইটুখানি ঢেলে সন্ধ্যে রাত হয়ে যেত, আর কি হবে, আজকে শেষ। এবার হচ্ছে টাইম হয়ে যেত না, ইফতারির টাইম হয়ে যেত, খেতে হবে, যেটা নিয়ম। হতো না, আজকে হতো। তো যাই হোক, এই দাদা অনেক ভালো কাজ করছে, দুজন মিলে ভীষণ কাজ করছে। এদিকে পুরো একদম পরিষ্কার করছে, সব কিছু একদম পুরো রেডি হয়ে গেছে। সাবস্ক্রাইব করে দিতে হবে, তাই তো? দাদা কিন্তু ইউটিউবের ব্যাপারে বোঝে অনেক। হ্যাঁ, দাদা ইউটিউবের মনিটাইজেশনের ব্যাপারেও বোঝে। আমাকে কিন্তু জিজ্ঞেস করছে মনিটাইজেশন হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ, হয়ে গেছে মনিটাইজেশন। রাজমিস্ত্রি ভাবে ভেবো না, ছোট করবে না আর কি মানুষকে, যে রাজমিস্ত্রি বলে কিছু জানে না। দেখা যাবে তোমার থেকে বেশি শিক্ষিত কাজ না পেয়ে রাজমিস্ত্রি কাজ করছে। কি দাদা, তাই তো? আমাদেরকে সবাই অশিক্ষিত হবে, আমার গাড়ি চালাই তো, ওই জন্য অশিক্ষিত হবে আমাদেরকে। কে বলছে? না না, আমার নিজের গাড়ি আছে, নিজের গাড়ি আছে, নিজে ক্যাবে চালাই। হ্যাঁ, আমার জেস্ট আছে, টাটা জেস্ট। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। ঘর পুরোপুরি কমপ্লিট। আর এবারে এরপরে মেজে হয়ে গেল, তারপর তোমাদের দেখাবো ফিনিশিংটা, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, তোমরা যেমনটা দেখছো ঘর পুরো কমপ্লিট। আমি ভেতরে ঢুকতে পারবো না, ঠিক আছে? তো ভেতরে ঢুকতে পারবো না। ঘরের অবস্থা দেখো, এইদিকে দেখো দেওয়াল কমপ্লিট, এই পারে দেখো দেওয়াল কমপ্লিট, ওই পারে দেখো জানলার কাছেও কমপ্লিট, আর এই পারেও দেওয়াল কমপ্লিট, ঠিক আছে? আর ওপরটা তোমাদের দেখিয়ে দিই, ওপরেও সব কমপ্লিট। এবার টোটালটা যদি তোমরা দেখো বুঝতে পারবে টোটালটাই কমপ্লিট করা হয়েছে। হ্যাঁ, টোটালটাই কমপ্লিট করা হয়েছে। আর এই হচ্ছে মেঝে, এই হচ্ছে মেঝেও পুরো কমপ্লিট হয়ে গেছে। মানে বেশ সুন্দর ফিনিশিং, হাতের কাজ সুন্দর। এই দেখো, তো এই হচ্ছে কাজ হয়েছে, ঠিক আছে? আজকে এত দূর অব্দি কাজ হয়েছে। তো আজকের ঘর ফিনিশ হলো, সবে মাত্র ঘর ফিনিশ হয়েছে। হ্যাঁ, এই মাত্র ঘর ফিনিশ হয়েছে। কিন্তু আমার এই জায়গাটাতে না, তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ নাকি জানি না, আমি খালি চোখে দেখা যাচ্ছে, ওইদিকে অন্ধকার আছে বলে ওই জায়গাতে না কাজটা ঠিকঠাক হয়নি। তোমার হচ্ছে ওই জায়গাটাতে কাজটা ঠিকঠাক হয়নি আমার মনে হচ্ছে। তো যাই হোক, আমি হচ্ছে তোমাদের যেমনটা দেখালাম, কাজ কমপ্লিট বলতে গেলে দেখতেই পাচ্ছ কাজ কতটা কমপ্লিট হয়েছে। যতটুকু কমপ্লিট হয়েছে দেখেছি, পুরো বাড়ির কাজ হয়ে গেছে। প্লাস্টার হয়ে গেছে, পট্টি বলছি, মেজে হয়ে গেছে। টোটাল 4 দিন লাগলো কাজ কমপ্লিট করে। ফাইনালি আজকে আমার ঘরটা কমপ্লিট হয়ে গেল। এবারে এই ঘরটাতে আমাকে 4 দিন থেকে 5 দিন হচ্ছে জল খাওয়াতে হবে। জল খাওয়ানোর পর ঘরকে শোকাতে হবে, তারপরে গিয়ে পট্টি করবো, রং করবো। তো সব মিলিয়ে মিশিয়ে অনেক দিনের ব্যাপার আছে, ঠিক আছে? তো এই ঘরটাতে কমপ্লিট করতে গেলে এখনো 4-5 দিনের ব্যাপার আছে। 4-5 দিন লাগবে খালি জল খাওয়াতে, এবং জল খাওয়ানোর পর শুকনো করতে আরও 2 দিন লাগবে, 7 দিন। তারপরে রং করতে আরও 2 দিন লাগবে, 8 দিন 9 দিন। তারপরে একদিন ইলেকট্রিকের ওয়্যারিংয়ের কাজ করাতে হবে, 10 দিন। তো টোটাল এখনো 10 দিন আমাকে মায়ের রুমে থাকতে হবে, আমি যতদূর বুঝলাম, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি বাড়ির কাজ যেটুকুনি কমপ্লিট হয়েছে সেটাও অনেকটা ভালো হয়েছে, খারাপ কিছু হয়নি। দেখি কতদিনে কি করতে পারি, তোমাদের অবশ্যই জানাবো। সঙ্গে থেকো, সাথে থেকো। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগবে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, টাটা, বাই বাই।